আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদের সাথে আমি একটা স্টোরি শেয়ার করব। খুব ভয়ানক স্টোরি, যা আমার জীবনে প্রথম আমি সিচুয়েশন করছি। তো গাইস এখন রাত বাজে প্রায় 1টা, আর আমি ওই পুকুর পাড়ে বসেছিলাম। ওইখানে হঠাৎ করে বাতাস আসলো, আসার পরে জাস্ট পুরো অন্ধকার। আমি পুরো ভয় পেয়ে গেছি, প্লাস আমার জুতো ওইখানে রেখে আইছি, আমি একাই ছিলাম। তো গাইস ওই পুকুর পাড় আসলে একটু ভয়ানক জায়গা, তো ওইখানে যাওয়ার মতো এখন অ্যাবিলিটি আমার নাই। তো গাইস প্রচুর ভয় লাগতেছে। তো রাত্রেবেলাতে কারেন্ট নাই, তার উপর আমি একটু পুকুর পাড় যা বইছিলাম, তারপরে থেকে এই অবস্থা। গাইস এই দেখেন গাইস কি অবস্থা, পুরো অন্ধকার, পুরো অন্ধকার গাইস, অবস্থা পুরো ভয়াবহ গাইস। এই অবস্থায় এখন আসি, তো আমার জুতো রেখে আইছি, এখন জুতো কার সাথে যায় আনি, এর জন্য মানে টেনশন হচ্ছে আমি এখন জুতা কীভাবে নিয়ে আসি গাইস। তো গাইস আগে মানুষের মুখে গল্প শুনতাম, নিজে কখনোই বিশ্বাস করতাম না যে এটা বলেও কিছু আছে। তো গাইস নিজের উপর দিয়ে আজকে যে একটা ঝড় গেছে গাইস, আপনারা বিশ্বাস করবেন না, এটা কোনো স্ক্রিপ্টেড ভিডিও না। আপনি দেখতে পারেন, দেখেন গাইস আমার পায়ে এখনো পর্যন্ত পায়ে কোনো জুতা নেই গাইস, অবস্থা পুরো ভয়ঙ্কর। আমি বিশ্বাসই করতে পারতেছি না যে এই অবস্থা হবে। তারপরে পুরো অন্ধকার, এর উপরে নাই কারেন্ট, আমি পুরো একদম ঘাবড়ায় গেছি গাইস। এইরকম সিচুয়েশন যা আসবে আমি কখনো বিশ্বাসই করতে পারি নাই। তো এখন জুতো আনার জন্য তো কাউরে একা তো আমি জীবনেও ওখানে যাবো না আমার জুতো আনার জন্য। যদি আজকে সারা রাত যদি নাও আনতে পারি, তাও তো আমি যাবো না জুতো আনতে। পুরো অবস্থা পুরো ভয়াবহ অবস্থা। আর একটা জিনিস আপনাদের সাথে ক্লিয়ার করি, আসলে ওই জায়গাটা নাকি অনেক ভয়ঙ্কর। এর আগেও নাকি অনেকজনের সাথে এরকম ঘটনা ঘটছে, তো আজকে আমার সাথে ঘটলো। তো আমি এটার জন্য কোনো আশা করি নাই যে আমার সাথে এরকম কোনো ঘটনা ঘটবে। আমি এর আগে অনেক জায়গা রাত্রেবেলা অনেক জায়গা ঘুরছি, কিন্তু এরকম সমস্যার মধ্যে আমি পড়ি নাই। তো আজকে মানে নিজেরে বিশ্বাসই করতে পারতেছি না যে এইরকম অবস্থা আমার সাথে হবে। তো আমি অনেক জায়গা, অনেক সময়, অনেক রাত্রে অনেক জায়গা ঘোরাফেরা করছি, চলাফেরা করছি, তো এরকম প্রবলেমে আমি কখনো পড়ি নাই। তো এটা আল্লাহ তাআলার ইচ্ছা, কারণ আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, সে যেটা করবে ভালোর জন্যই করবে। তো গাইস পুরা ঘাবড়ায় গেছি একদম, মানে আমার গাও, আমি ওইখান থেকে যখন দৌড়াই পুরো মাথাটাতে একদম ইয়ে হয়। তারপরেও গাইস বাসায় এসে, রুমে এসে দেখি কারেন্টও নাই, তো অবস্থা তো পুরো ভয়ঙ্কর।